পরিবারও যদি আল্লাহ বিল্লাহ হামাই যায়, রসুলের আদর্শ সুন্নত হামাই যায়, পরিবারও যদি আল্লাহর জিকির হামাই যায়, আওলাদর মাঝে আল্লাহর বই হামাই যায়, তে আপনার ফুয়ায় আরো বেটার ফুড়ির উন্নার তরি টান দিতে পারতো নাই, আপনার ফুড়ি আরো ফুয়া লগে কথা মারতে পারতো নাই, আমার ক্লাসমেট হইয়া গরু লইয়া আইতে পারতো নাই। ঠিক না? ঠিক নাই? কারণ ক্লাসমেট হইতে পারে, ই ক্লাসমেট হওয়াও যাইজ নাই। কারণ শরীয়তর কাছে ফুয়া ফুড়ি এখানো বইয়া ফোড়া নিকিতা নাই। বড় করে ফতোয়া দেও, আরো জোরে দেও, যাইজ নাই। এখন এখানো যখন বই বাই হিগে সারর কথা এখান শুনব আর ইগুরে চিমটা তিনটা মারব। কথা হাসা না মিশা? এখন তিনটা চিমটা মারনেওয়ালা অগু যখন ক্লাসমেট হইয়া বাড়িতে আইব, এর বাদে আরও তো ভক্তা আছে নানি। ওটার কারণে আমরার দোয়া কবুলর না, আমরার তসবিহ কবুলর না, আমরার নমাজ কবুলর না। কারণ রসুল্লাহ ফরমাইছেন আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস বেহেশত যাইতে পারতো নাই। সাহাবায়ে কেরামে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ মানিদ দায়ুস, দায়ুস হে? আল্লাহর রসুলে ফরমাইলা আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবুসা, ও মানুষ দায়ুস যে ইসলাম বিরোধী কার্যকলাপ তার পরিবারও চলে, আর হে কোনটা মাতে না, খালি আগর খাতারও নমাজ পড়ে। আমিও আমার অজু রাখিয়া কথা হওয়ার চেষ্টা করি। কারণ আমরা সিলেটের ওয়াইজ যারা, এরা হয়ে গেছি ফার্মর মুরুগ। কথা বুঝাইতে পারছি না? ঠেকলে খাইন, নাইলে খাইন না। কিন্তু আসলে মূল্যবান মুরুগ কোনটা? হো হো বড় করে হো, দেশি মুরগি। তবে গরুর মুরগি ডালির বরাবর, আহ্বান কথা আসা নাই। গরুর মুরগি ডালির বরাবর। আমারে আলোচ্য বিষয় কিচ্ছু দেওয়া হয়েছে না, আমার আগর বক্তাগুলোরে দেওয়া হয়েছে, কিন্তু আমার জানা মতো আলোচ্য বিষয়ের দ্বারে কাছে হয়ে গেছে না। আমারে যেটা দেওয়া হয়েছে আমি ওগুর তুড়া খান্দার জায়গা। আমারে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে পারিবারিক শান্তি ইসলামে কিলায় ওখান। সুবহানাল্লাহ হুকা। পারিবারিক শান্তি ইসলামে কিলা আয়, ও কথাটা আপনারা বুঝাইতাম। আল্লাহ আমারে তৌফিক দিতা, আর আমিও 20-25 মিনিটের ভিতরে আপনারা বুঝানোর চেষ্টা করতাম। আমি এক আয়াত পড়েছি কোরআন শরীফর। আল্লাহ ফরমাইন ও আনফুসাকুম ওয়া আহলিকুম হুকা নারা। হে ইমানদার, তুমি দুজখ থেকে বাঁচো, আর তোমার পরিবার বর্গ সহ যারা তোমার লগে সম্পর্কিত আছে এরারেও দুজখর আগুন থাকি বড় করে হুকা। দুইটা কথা এখানো নাই। খালি নিজে বইয়া চুবান আল্লাহ মারলে বাঁচি জীবনী দুজখ তো নেই। হ্যাঁ না, বউ নমাজ মুখা করা লাগবো, ফুয়া ফুড়ি নমাজ মুখা করা লাগবো। খালি নমাজ মুখা করলে হইব না, ইতারে আদব কায়দা শিক্ষা দেওয়া লাগবো। বড় করে হুকা, আদব কায়দার শিক্ষা দেওয়া লাগবো। আমি যে সময় গরো হামাইতে কিতা করতাম, বড় করে হুকা, আরো বড় করে হুকা। আমরা হরি না, কিন্তু ইকান সত্য আমরা সালাম করি না। তাহলে আমরা পুরা ইসলামের মাঝে আসিনি। আর ইসলাম যেন নাই, শান্তিও ইনো নাই। আমরার গড় হামাইতে সময় যদি আমরার বউরে ফুয়া ফুড়ি বাচ্চা নাতি নসা যা আসেন, বাড়ির গড়র যে আমরার গড় বানাই দরজার নিচরিকানোর নাম কিতা? হ্যাঁ সালামি। ই নাম কোন মোল্লায় রাখলা? ইকানোর নাম সালামি। এখানে হামাইতে সালাম হইতো, বারইতে সুবহানাল্লাহ বড় করে হোকা। সালামর অর্থ কিতা? অশান্তি না শান্তি? আপনি গরো হামাইতে কইতা তোমার তান উপরে আল্লাহ হৌকা হৌকা শান্তি বর্ষণ হরৌকা।
আর তারাও কইবা ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। ই আল্লাহ যে সময় ই দিয়গুলোর কথায় ই গরো শান্তি দিবা, তখন হাইয়ে মাউকে খিলাখিলি হইব নি? মাতৌকা ফুয়াই বাবার বাই চোখ রাঙ্গাইব নি? ফুয়ারে বুঝাইতে হইব। কোরআন শরীফ আছে সূরা লুকমানো, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লুকমানে হাকিমে ফুয়ারে ডাকিয়া নিয়া শান্তিতে জিন্দগি কিলা করা যায় ওখান বুঝাইছিল। সুবহানাল্লাহ হোকা। আর ও লুকমানে হাকিমর বুঝানি ওখান আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। এর লাগি কয়েক হাজার বছর আগর লুকমানে হাকিমর ওয়াজ অখনিন্তরে কুরআন শরীফ বানাইয়া আমরার হেদায়ত লাগি আল্লাহ নাজিল করছেন। এতে বোঝা গেল ওয়াজ আইয়া খালি মাদ্রাসার মহফিল শুনতা না, ও ওয়াজ গর গিয়া করতা, বড় করে হুকা গর গিয়া খালি করতা না, অগ্নিন কার্যকরী করার চিন্তা করতা। মসজিদও আপনি যাইতে সময় ফুয়ারে লগে করি মাতরে বা নিতায় ফুড়ি থাকলে বৌরে আইয়া জিকাইতায়, তুমি তাই মা ফুড়িয়ে নমাজ পড়ি লইছ নি? মাতর না খানে আদবর সাথে না বেআদব লাগান, হেই কুত্তির ফুড়ি নমাজ পড়ছত নি? মানবনি বেটিয়ে সাইয়া কইব ও কুত্তা তুমি আইলে এখান থাকি। মাতর না খানে বা ইসলামর শিক্ষার মাঝে শান্তি না অশান্তি? এর লাগি আল্লাহ হইলে খালি তুমি ওয়াজ গিয়া সুবহানাল্লাহ মারা শিখিলে হইতো নাই, ওয়া আহলিকুম নারা, তোমার বউ, তোমার ফুড়ি, তোমার ভুয়া, তোমার বোন, তোমার মা যারা ইসলাম তাকি হরাইল, অর্থাৎ ইসলাম বুঝের না অথবা বুঝের কিন্তু ইসলাম মোতাবিক আমল করের না, তুমি আলিমগলের লোকে পরামর্শ করিয়া এরারে কিলা সিধা করা যায় ও ব্যবস্থা করতায়। ওগুর নাম কিতা? ইসলাম। তাও হইলে পরিবারও শান্তি আইব। আর নাই যত টেকা বানাওরে বাবা অকল শান্তি হওয়ার কোনো কারণ, বরং আল্লাহর রহমত ছাড়া শরীয়তর বিধান ছাড়া যত টেকার মালিক হইবাই তত বিপদেরও মালিক হইবাই। কথা ঠিক নেই না? ঠিক নাই? আই দেহকা ইউরোপ আমেরিকা লাগাইয়া তারার ইউরোপীয় ইউনিয়ন সহ এটা সকলটি কাফিরের দেশ, তারা ভালোবাসা দিবস পালন করা জানেন না নি কেন? হ্যাঁ 14 ফেব্রুয়ারির নাম দিছেন তারা কিতা দিবস? বড় করে হোক ভালোবাসা দিবস। ফুড়িন বারইয়া ফুয়াইন্ত লগে খালি গোলাগলি আর কুল্লা কুল্লি কররা ময়দানও নাউজুবিল্লাহ বড় করে ভড়কা আমরার একটাইও কররা ডাকার খবর লো আমরার একটাইও কররা নানি? ইটা ইসলাম ওয়ালা না ইসলাম ছাড়া? ফুড়িরে ফড়াইতে 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 এমন ফড়ানি দিস যে এগুলার ডিগ্রি কোনোটা বাকি রয়েছে না। ফুয়াইন্তর ডিগ্রি, বুড়াইন্তর ডিগ্রি, জোয়ানোর ডিগ্রি, সকলতার ডিগ্রি পাই গেছে। মাথো না খেনেবা এবলা গিয়েও ভালোবাসা দিবসে আমল ঘরের বারইয়া ফুয়াইন্ত লগে গোলাগলি ঘরের, কুস্তি মাদাই ঘরের, হুঙ্গা হুঙ্গি ঘরের, ইটা মাংসর খামনি। আশ্বিন কার্তিক মাসও কুকুর 10-12টা এখানে ইয়া কিতা করুন ভালোবাসা দিবস পালন করেন জানি। তারা একটায় আর একটারে খামড়ানি দুমড়ানি এই সেই হতা হতা। মুসলমানের মাজর ভালোবাসা আল্লাহ শিকাইছেন না শিকাইছেন না? হ্যাঁ রব্বুল আলামিনে ফরমাইলা তুমি তাই জামাইবর মাঝে আমি মুওয়াদ্দাতা ওয়া রাহমা, একবারে আন্তরিক মহব্বত আর খায়া মায়া দিওটা তোমার তার মাঝে ছাড়িয়েছি। আমার শরীয়ত মতো বিয়া শাদী হইলে খায়া মায়া সবচেয়ে বেশি খার মাঝে খৌকা। আর স্বামী স্ত্রী বাদ দেও সিলেটি কথা কো ওই জামাইবর মাঝে ভালোবাসা। আর আওলাদর ব্যাপারে রসুলে ফরমাইলা মরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন।
তোমার তান ভালোবাসার মাধ্যমে তুমি তান সুষ্ঠুভাবে শরীয়ত সম্মত চলার মাধ্যমে যে সন্তানাদি জন্ম নিবা আগুন্তর প্রতি তুমি তান ভালোবাসা দেখাও দুই জিনিস দিয়া। পয়লা নম্বর হইল এগুলোর নাম রাখো সুন্দর করি, সুবহানাল্লাহ। জানটু, মন্টু, বল্টু, ইসফল্টু, ইটা তুমি তাই নাম মাতো না, রাখিও না। জন্মর বাদে গোসল দেও, গোসল দিয়া দিও, আজানার একামত দিও খানে মাতো না খানে বা আগে শুনাই দেও যে তুমি যেন আইছো শুনিলা সকল থাকি বড় খে কইছে না জখিগঞ্জে খোৱা সকল থাকি বড় খে আল্লাহ। ওখান তার খানা পৌঁছাই দেও, ও বুঝি লাগব যে আমার সকল থাকি বড় যখন আল্লাহ, তাহলে সকল হুকুম এন আমার কিতা করা লাগবো, মানা লাগবো। ও আল্লাহ যেগে চিনব, বাবাওকে চিনব, আল্লাহ যেগে চিনব, মাইওকে চিনব, আল্লাহ যেগে চিনব, ইগে হরিরে গিয়ে জিকাইতে নাই ও মাই তোমার বিয়া হয়ে গেছে ইলা জিকাওরা আসেন জানি, আমরা তো খবর পাই। আল্লাহ যেগে চিনব, ইগে হৌরও চিনব, হরিও চিনব, বাচ্চান্তরে আদব খায়দা হিতে শিকাইতা ডাইনার দি দেও। ও তোমার চাচা আইসেন, তুমি সালাম করো, সুবহানাল্লাহ। ভাত খাওয়াত বইয়া ওলা বইতায়, দস্তারখা বিছাইতা ওলা আমরা নবিয়ে খাইছই। নবীর তরিকা ছাড়া যদি খাও, খাওয়া হইব হইলে বেশ তো যাওয়া হও না, ওই তো নাই। এইভাবে যদি আমরা প্রত্যেকটা পরিবারে কন্ট্রোল করি নবীর তরিকার ভিতরে, ইনশাআল্লাহুল আজিজ এই পরিবারও শান্তি আইবনি না, আইতো নাই আইব। আর যদি আমরা যাদের ইচ্ছা মতো, তো বর্তমান শিক্ষা যে চলে ভালোবাসা দিবসের শিক্ষা, এটা মুসলমানের খামনি। আর আমি মুসলমান বাদ দিলাম, মানুষের খামনি। আচ্ছা, খালিগঞ্জের কুত্তা যদি আরো কুত্তিরে খামর মারে, কেউ কোনো জরিমানা করে মাতই না খানে। আরো কুত্তি লোকে যদি সহবাস করে খাবিন রেজিস্ট্রারি করা লাগে। কিন্তু মুসলমান ধর্মের মাঝে এক বেটির লোকের সহবাস করতে হইলে আগে কিতা করা লাগে, হও না, খাবিন রেজিস্ট্রারি করা লাগে, মোহর দেওয়া লাগে, শরীয়তের বিধান মতো আনা লাগে। তাহলে তো বোঝা গেল কোরআন শরীফ নাজিল হইছে মানুষ লাগি, মানুষ বানাইবা লাগি। মুসলমান তো মুসলমান, ইহুদিয়া ওগুন যদি মানুষ হইয়া থাকেন, তে ভালোবাসা দিবস পালন করা তারার লাগিও এটা ঠিক নাই, কারণ ইগো হেমানোর দিবস। ভালোবাসা দিবস না সর্বনাশা দিবস? বড় করে খাও, তোমার চরিত্র যাইব, ইমান যাইব, ইসলাম যাইব, ফুলি যাইব, বউ যাইব, সকলটা নষ্ট হইব। ভালোবাসা দিবসের দিন বউয়ে আরো বেটার লোকে খেলি খেলাইয়া বা গিয়া গিয়া আরো খানো বিয়া বই যাব, তুমিও আসতো নি গিয়ে তুকে যাইতে কথা। হাসানা মিশা, হাসানা মিশা। এর লাগি আল্লাহ পাক পরবর্তীকারে আলমর হবিবে ফরমাইলা, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কবীরানা ওয়ালাম ইউবাজ্জিল আলিমানা ফালাইসা মিন্না। ইয়ারহাম মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে ছোটরে আল্লাহর ওয়াস্তে মায়া করে না, সুবহানাল্লাহ হোকা। আচ্ছা, এক গরো মুরব্বী তখন যদি তেতান বহুতান বড় না ছোট, বড় করে হোকা। ফুয়া ফুড়ি তান বড় না ছোট, ফুয়ার বউ তান বড় না ছোট, তাহলে তাই ইতারে খার ওয়াস্তে মায়া করতা আরো বড় করে হোকা। আল্লাহর ওয়াস্তে মায়া করলে এগুলো টাচ মোবাইল কিনিয়া দেওয়া যায়, বড় করে হও। আল্লাহর ওয়াস্তে মায়া করলে এগুলো টেলিভিশন কিনিয়া দেওয়া যায়, আল্লাহর ওয়াস্তে মায়া করলে এগুলো খেলনা লইয়া দেওয়া যায়। আমি কিতা হইতাম বা তুমি তেন জি না হই যায়, আপনারা জি না হই যায়, আমার তো আর হওয়ার কোনটা নাই। ও মায়া হইল ছোটরে মায়া করা। আপনি গরো হামাইয়া আপনার বিবি ছোট, আপনি সালাম করলে গুনানি না তো না? আল্লাহ বড় না রসুল বড়? বড় করি হও। রসুল যে ও মাস মেহরাজও গেছলা, যাওয়ার বাদে আল্লাহরে রসুলে সালাম করলা না রসুলরে আল্লাহ সালাম করলা? রসুলরে আল্লাহ সালাম করছেন জানি। অন্তনেও তো বুঝাই দিলে সালামর মাঝে ছোট বড়র কোনো ভেদাভেদ।
আপনি ওয়াজটনে গিয়া যদি আপনার বিবিরে সালাম করেন হেন আলেখ দিয়া কইবা মাশাআল্লাহ আজ কোন মৌলানায় ওয়াজ হসলারে আমরা বাড়ির তেড়া দেখে আর মাক্কা সিদ্ধ হয়ে গেছে। হাসা কথা নাইনি। তখন বেঠির মায়া হয়ে দইব। মাছ তরকারি যদি ঠান্ডা হইতো গরম করে এনে দিব, আজ একটা বলন খাও। আমার বাবাও হল ভাইও হল, আমরা ইসলাম রে ইসলাম ইসলাম হইয়া হইয়া আমরা ইসলামের লগ ছাড়ি দিছি। লগ ছাড়ি দেওয়ার কারণে আমরার পরিবারও অশান্তি, সমাজও অশান্তি। সমাজও অশান্তি নাইনি। পরিবার সিধা হইলে সমাজ সিধা। কয়েক পরিবার মিলিয়ে একটা সমাজ নাই নিবা। পরিবারও যদি আল্লাহ বিল্লাহ হামাই যায়, রসুলের আদর্শ সুন্নত হামাই যায়, পরিবারও যদি আল্লাহর জিকির হামাই যায়, আল্লাহর মাঝে আল্লাহর বই হামাই যায়, তে আপনার ফুয়ায় আরো বেটার ফুড়ির উন্নার তরি টান দিতে পারতো নাই, আপনার ফুড়ি আরো ফুয়া লোকে কথা মারতে পারতো নাই, আমার ক্লাসমেট হইয়া গড় লইয়া আইতে পারতো নাই। ঠিক না ঠিক নাই? কারণ ক্লাসমেট হইতে পারে, ই ক্লাসমেট হওয়াও যাইজ নাই। কারণ শরীয়তর গেছে ফুয়া ফুড়ি এখানো বইয়া ফোড়া নিকিতা নাই। বড় করে ফতোয়া দেও, আরো জোরে দেও, যাইজ নাই। এখন এখানো যখন বই বাই হিগে সারর কথা এখান শুনব আর ইগুরে চিমটা তিনটা মারব। কথা হাসা না মিশা? এখন তিনটা চিমটা মারনেওয়ালা অগু যখন ক্লাসমেট হইয়া বাড়িতে আইব, এর বাদে আরও তো ভক্তা আছে নানি। ওটার কারণে আমরা দোয়া কবুলর না, আমরা তসবিহ কবুলর না, আমরা নমাজ কবুলর না। কারণ রাসূলুল্লাহ ফরমাইছেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস বেহেশত যাইতে পারতো না। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ মানিদ দায়ুস? দায়ুস হে আল্লাহর রাসূলে ফরমাইলা আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবুসা। ও মানুষ দায়ুস যে ইসলাম বিরোধী কার্যকলাপ তার পরিবারও চলে, আর হে কোনটা মাতে না, খালি আগর খাতারও নমাজ পড়ে। মাতেন না দেখি আমরার মাঝে ইলা বহুত আসি নানি। আগর খাতারও নমাজ ইমাম রে ঠিক করিলার, মুতল্লি রে ঠিক করিলার, ওইলে তার গোর খিতা নাই, ঠিক নাই। গোর রে ঠিক যেন হর্তা ভারইন এইন দায়ুস নাই। আর গোর রে যেইন আল্লাহ মুখা হর্তা ভার্তা নাই, যত এবাদতে হরুকা এইন দায়ুস। গড় যদি ইসলাম বিরোধী কার্যকলাপ চলে, শরীয়তর পরিপন্থী কাম চলে, আর আপনি এগুলারে দূরীভূত করতে পারেন না, সবর করে বইতা হইন, ইয়াদ রাখো কা রসুলের হাদিস অনুযায়ী ব্যস্ত যাওয়া সম্ভব। তাহলে আমরা আগে খারে কোন বাজু সিধা করতাম? বড় করে হৌকা গড় ফিটিয়া না বুঝাইয়া? বড় করে হৌকা বুঝাইয়া, কিতাব বুঝাইয়া, কোরআন হাদিস বুঝাইয়া। যে একটা নিজে বুঝি না আলিমগলের গেছে গিয়া কিতা করতাম, বুঝতাম। ও তো গত কয়েকদিন আগে একজন আইসেন, দুই বিয়া আলা, দিও বউয়ে দরবার লাগছেন, তখন বড় গুঠানি গেছে। আমারে আইয়া কইরা মিয়া সাহেব কিতা করতাম, আমি তাদের পদ্ধতি শিখাইয়া দিলাম। আজ টেলিফোন করে কইরা আল্লাহ আপনার হায়াত বাড়াই দেব, আপনি যে মেডিসিন দিসলা খাম হয়ে গেছে। ইলা লাগে জানিবা, এটা ডান্ডা দেওয়া এগু ইসলামের বিধানও আসেনি, খিলাখিলি এগু আসেনি, নাই। ইসলামও আছে বুঝানি, বুঝানি সুবহানাল্লাহ হৌকা, বুঝাইতা, আল্লাহর ডর দেখাইতা, নিজেও সবর করতা, ওইভাবে পরিবার চলতো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারে আপনারারে আমরা দুনিয়ার সকল মুসলমানরে প্রত্যেকে যার দিন পরিবার যদি দিনদার বানাইলাই, আস্থা জকিগঞ্জ দিনদার মাতো না, আস্থা সিলেট দিনদার, আস্থা বাংলাদেশ দিনদার। ঠিক না ঠিক না? এখন নিজে খালি সুবহানাল্লাহ মারে আর গড়ার খবর তার নাই, এই কোনোদিন বেহেশত যাইতে পারতা নাই। রসুলে ফরমাইছেন আল্লাহ আমারও তৌফিক দেউকা, আপনারারেও তৌফিক দেউকা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।